রফিকের ভাঙা স্বপ্ন। শহরের এক কোণে ছোট একটা চায়ের দোকান চালাতেন রফিক মিয়া। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার ছোট বোন রিনাকে মানুষের মতো মানুষ করা। বাবা মা মারা যাওয়ার পর রফিক নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে রিনাকে শহরের নামী কলেজে ভর্তি করান। নিজে সারাদিন আগুনের তাপে পুড়ে চা বানাতেন, ছেঁড়া স্যান্ডেল পরে মাইলের পর মাইল হাঁটতেন, যেন রিনার টিউশন ফি আর বইয়ের টাকার অভাব না হয়। রিনাও পড়াশোনায় খুব ভালো ছিল, বড় বড় ডিগ্রিতে তার ঘর ভরে উঠছিল, আর রফিকের শরীরটা দিন দিন ভেঙে পড়ছিল। বদলে যাওয়ার সময় অবশেষে রিনা এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক উঁচু পদ পেল। রফিক মিয়া ভেবেছিলেন এবার হয়তো তার একটু বিশ্রামের সময় হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রিনা যখন বড় বড় মানুষের সাথে মেলামেশা শুরু করল, তখন তার কাছে তার এই অশিক্ষিত, ঘর্মাক্ত আর সাধারণ বড় ভাইটি যেন এক বড় লজ্জা হয়ে দাঁড়াল। একদিন রফিকের সেই জীর্ণ চায়ের দোকানে এসে রিনা বলল, ভাইয়া, আমার বিয়ে ঠিক হয়েছে খুব উঁচু পরিবারে। আমি বলেছি আমি অনাথ। দয়া করে তুমি আমার শ্বশুরবাড়ির দিকে যেও না। তোমাকে দেখলে আমার সম্মান থাকবে না। রফিক মিয়া সেদিন কোনো প্রতিবাদ করেননি, শুধু তার কাঁপা হাতে এক কাপ চা বাড়িয়ে দিয়েছিলেন, যা রিনা না খেয়েই চলে গিয়েছিল। শেষ পরিণতি। বছরের পর বছর কেটে গেল। রফিকের শরীর আর আগের মতো চলত না। একদিন অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পাড়ার লোকজন তাকে চিনে ফেলে। রিনাকে খবর দেওয়া হলে সে ড্রাইভার পাঠিয়ে দিয়ে বলে দিয়েছিল কোনো এক বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে, আর সব খরচ সে প্রতি মাসে পাঠিয়ে দেবে। রফিক মিয়া বৃদ্ধাশ্রমের সেই ছোট জানালার পাশে বসে আজও রাস্তার দিকে তাকিয়ে থাকেন। তিনি কোনো টাকা চান না, শুধু চান তার বোনটি একবার এসে তাকে ভাইয়া বলে ডাকুক। কিন্তু সেই ডাক আর শোনা হয় না। তার সেই তিল তিল করে জমানো ভালোবাসা আজ শুধু একাকিত্বের দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। গল্পটা হয়তো ছোট, কিন্তু এর ভেতরের শূন্যতা অনেক গভীর। মানুষের অবহেলা বোধহয় দুনিয়ার সবচেয়ে বড় কষ্টের জায়গা।